গত ২ মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্তত ২৪ কর্মকর্তা বিদেশে গেছেন। সফরে গিয়ে কাজের চেয়ে কেনাকাটা ও ঘোরাঘুরিতেই বেশি ব্যস্ত থাকেন তারা। সবচেয়ে বড় কথা হলো ড্রিল বিট, নজলসহ গ্যাসকূপ খননের যন্ত্রপাতির মান যাচাই, কারিগরি প্রশিক্ষণ কিংবা নানা উসিলায় বিদেশ সফরকারীদের সবাই কিন্তু নন টেকনিক্যাল কর্মকর্তা। অর্থাৎ এসব সফরের সুফল সংশ্লিষ্ট সংস্থার কোনো কাজেই আসে না, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গ্যাসকূপ খননের সময় সিমেন্টিং, মাড ইঞ্জিনিয়ারিং ও ড্রিল স্টেম টেস্ট সরাসরি পর্যবেক্ষণ করতে গেল ২৭ জুলাই ১০ দিনের সফরে যান ৯ কর্মকর্তা। তাদের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডসের ৭ কর্মকর্তার সঙ্গে ছিলেন পেট্রোবাংলার প্রশাসন বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব এস.এম. মাহবুব আলম এবং আরেক যুগ্ম সচিব মোহাম্মদ রবিউল ফয়সাল। দুজনেরই এসব কারিগরি কাজের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক ৭ দিনের একটি আন্তর্জাতিক শিক্ষা সফরে অংশ নিতে বাংলাদেশ থেকে গেল ২৯ জুন চীনে গিয়েছিলেন ৭ আমলা। তাদের মধ্যে ২ জন যুগ্ম সচিব, ২ জন উপসচিব এবং ৩ জন জ্যেষ্ঠ সহকারী সচিব। প্রকৌশলী কিংবা মাঠ পর্যায়ে কাজে যুক্ত কাউকেই রাখা হয়নি। এর আগে ২৬ জুলাই সিলেট গ্যাস ফিল্ডসের ৬ কর্মকর্তা ও পেট্রোবাংলার ১ জনের সঙ্গে চীনে যান জ্বালানি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা। তিনি নিজেই ওই সফরের সরকারি আদেশ জারি করেছেন। গ্যাসকূপ বা বিদ্যুৎ সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাদের প্রশ্ন, গ্যাসকূপ খননের মতো উচ্চ কারিগরি কাজ দেখতে গিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা কি শিখবেন? তিনি কি বুঝবেন? যে জ্ঞান মাঠে কাজে লাগানোর কথা, সেই জ্ঞান অর্জনের সফরে মাঠের মানুষই যদি না থাকেন, তবে সফরের সার্থকতা কোথায়? এ প্রশ্ন মাঠ পর্যায়ের প্রকৌশলীদের। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।